গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদেরকে আমি লাস্ট ব্লগে বলেছিলাম আমরা এক জায়গাতে যাব। তো কোথায় যাব, কখন যাব, আমরা ওয়েট করছি ট্রেন আসার জন্য। তো ঠিক আছে, আমার ব্লগটা তোমরা পুরো দেখতে থাকো, তো জানতে পারবে আমি কোথায় যাচ্ছি। ঠিক আছে, দেখতে থাকো। গাইস দেখো, আমরা এখন ট্রেনে উঠে গেছি। তো ট্রেন থেকে এখন সবাই যার যার সিটে বসা হয়ে গেছে। তারপরে দেখো সবাইয়ের ফেসে এত সুন্দর সুন্দর স্মাইল। আমরা ঘুরতে যাচ্ছি, কিন্তু স্মাইলটা একটু পরে গিয়েই শেষ হয়ে যাবে, যখন আমরা জায়গাতে গিয়ে বসে যাব। তারপরে দেখো অনেক মজার জায়গা, আর এই যে বোন আর আমার মেয়ে আর আমি একসাথে বসেছি। তো আমার বোন দেখো লজ্জাতে মুখ লুকাচ্ছে, তোমাদের সামনে আসবে না ও। তো অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে, তোমরা দেখতে থাকো। তো আমরা দেখো সবাই ঘুমিয়ে গেছে, তো আমরা ওইখানে সিট রেডি হয়ে গেছে আমাদের ঘুমানোর। ঠিক আছে, আমরা এখন ঘুমিয়ে যাই, তারপরে কালকে সকালবেলা দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। মর্নিং গাইস, দেখো আমাদের আজকে ট্রেনের সেকেন্ড দিন মানে পুরো দিনটা পার হয়নি, আমরা একটু পরে গিয়ে পেয়ে যাব। আমরা কোথায় পাবো সেটাই তোমাদের সাথে আমার শেয়ার করার আছে। তো ঠিক আছে, না পাওয়া অবধি তোমরা দেখতে থাকো। মুখের থেকে হাত ছড়াও। আমি এখন নবদ্বীপ থেকে আমরা মায়াপুর এসে পড়েছি। তারপরে এই দেখো মায়াপুরে ঢুকেছি আমরা। তো এখন আমাদের প্ল্যানিংটা ছিল যে আমরা মায়াপুরের সন্ধ্যার আরতিটা অ্যাটেন্ড করব। তো সন্ধ্যার আরতিটার জন্য আমরা রেডি হয়ে গিয়েছিলাম, আর ভিতরে তো আমাদের অ্যালাউ নেই। এই দেখো জুতার লাইন আর মোবাইল দেওয়ার লাইন অনেক লম্বা। তো ওইখানে আমরা সব কিছু রেখে তারপরে আমরা কীর্তনের জন্য বের হয়ে গেছি। আর যতটুকু পেরেছি অল্প স্বল্প বাইরের ভিউগুলি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এই দেখো কি সুন্দর, এখানে একটু হরে কৃষ্ণ হরে রাম স্কনের ইসেরা অনেক সুন্দর, মানে সব ফরেনার। কীর্তন পার্টিটা অনেক সুন্দর ওরা কীর্তন করেছে এখানে। তো এখানে কীর্তনটা দেখে আমরা সন্ধ্যার সময় কীর্তনটা দেখে চাট খেয়ে আমরা ঘরে যাচ্ছি। আবার আসছি মায়াপুর মন্দির। তো কালকে আমরা অল্প ঘোরা হয়েছিল, এখন যাব আমরা পুরাপুরি ঘুরতে। তো ঠিক আছে, এই দেখো আমার গোপাল সোনাকে নিয়েছি রেডি করে। এটা আমার মেয়েকেও রেডি হয়ে গেছে, এই ফ্যামিলি রেডি হয়ে গেছে। তো ঠিক আছে, এখন আবার গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা দেখো মন্দিরের ভেতরে ঢুকে গেছি। তারপরে এই সেই মন্দির, এই মন্দিরের ভিতরে ঠাকুর এখনও নেওয়া হয়নি। তারপরে আমরা চলে যাচ্ছি গোশালাতে। তো অনেক সুন্দর জায়গাটা ছিল গোশালাতে গিয়ে আমরা দেখেছি যে যেগুলো মানে গরুর যেগুলো জিনিস, সেসব জিনিস এখানে বানানো হয়। তারপরে আমরা এখান থেকে খেয়ে দিয়ে চলে গেছি প্রসাদ খেতে। প্রসাদের এখানে লাইন দেখে তো আমি তো শেষ হয়ে গেছি। তার জন্যই তোমাদেরকে বলেছিলাম যে একটু পরে হাসিটা আমাদের বন্ধ হয়ে যাবে, এত গরম, মানে বলে লাভ নেই। আর এই দেখো এত সুন্দর গাছটা, এই গাছটা আমরা মানে মায়াপুরের সাইট সিনগুলো আমরা দেখেছি। আর শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, এগুলো সব আমরা একটু ঘুরে মোটামুটি বন্ধ হয়েছিল, আমরা একটু ঘুরে দেখে নিয়েছি। দেখার পরে আমরা ডাইরেক্ট চলে গেছি নবদ্বীপ। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো।
নবদ্বীপের মন্দিরগুলো দেখে মনটা মানে কি বলবো, ধন্য হয়ে গেছে। এত সুন্দর জায়গা আর এত সুন্দর মন্দিরগুলো, মানে শান্তি আর কিছু নেই। খালি মানে যেদিকে তাকাবো ওইদিকেই ঠাকুর, যেদিকে তাকাবো ওইদিকেই ঠাকুর। অনেক সুন্দর জায়গা। আমি যেন দেখেছি এত সুন্দর সুন্দর জায়গা। তো তোমরাও আমার হয়ে তোমরাও দেখো। এই মন্দিরটাই সেই মন্দিরটা, যেই মন্দিরটার স্বপ্ন আমি দেখেছিলাম। একমাত্র ইউটিউব দেখে দেখে আমি এই মন্দিরটা মানে কবে দেখব সেটার আশাতে আমি বসেছিলাম। এত সুন্দর মন্দির যে নবদ্বীপে আছে, মানে যারা দেখোনি প্লিজ তোমরা এসে ভিজিট করবে। অনেক সুন্দর মন্দির, অনেক অনেক সুন্দর। মানে এখানে যে মানে কৃষ্ণ রাধার রাসলীলাটা দেখিয়েছে, কি বলবো। যারা আসনি তোমরা নিশ্চয়ই এসে মন্দিরগুলো দর্শন করে যেও। নবদ্বীপের একটা মন্দির আমরা দেখেছি, এত সুন্দর। দেখো লাড্ডু গোপাল এত সুন্দর করে দুলাচ্ছে, সবাই এসে এসে লাড্ডু গোপালকে দুলাচ্ছে। তো আমরা নবদ্বীপের যেটা মানে মন্দিরগুলো ছিল আমরা সব দেখে নিয়েছি। তারপরে আমরা এখান থেকে মায়াপুর চলে গিয়েছিলাম। তো বাকি শ্যুটটা করা হয়নি, কেন কি আমার মোবাইলে চার্জ ছিল না। তো থ্যাংক ইউ।